আমার কথা ভেবেছেন একবার? আমার লাইফটা কি হবে? আমি কি সারা জীবন পুলিশ অফিসারের বউ হয়ে পচে মরবো? শান্ত শান্ত, কি হচ্ছে এগুলো? বস্তি ভাঙছো কেন? আরে মেরে এখানে মাটিতে পুঁতে দেবো বলে দিলাম। এই এদিকে দেখ, আপনারা একদম চিন্তা করবেন না। আমি নিশা মিত্র, আমার নাম নিশা মিত্র। আমি আপনাদের জন্যই এসেছি। আমি আপনাদেরই সেবক। আমি বিশ্বাস করুন কোনো রাজনৈতিক দলের নেত্রী নই। আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। আমি আপনাদের জন্য লড়াই করতে এসেছি। আমার প্রাণ থাকতে আপনাদের বস্তির কিছু হবে না, আমি এই কথা দিলাম আপনাদের সবাইকে। এটা কে রে? হ্যাঁ, কোথা গেল? কে এটা? চেক করে দেবো বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, ছাড় আমাকে, ছাড় ছাড়। আমার কিচ্ছু হয়নি, ছাড় ছাড়, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। এই মানুষগুলোর জন্য আমি লড়াই করতে এসেছি। এর জন্য যদি আমাকে রক্ত ঝরাতে হয় আমি ঝরাবো। বঙ্গ যুব শক্তি পার্টি কোনোদিনও কাউকে আপোষ করেনি, কারোর সাথে আপোষ করেনি, কখনো কাউকে ভয় পায়নি, ভয় পাবে না। নিশা মিত্র কথা দিচ্ছে, আমার প্রাণ থাকতে এই গরিব মানুষগুলোকে ঘর ছাড়া হতে হবে না। কি ভেবেছে এরা? এই মানুষগুলোকে উৎখাত করবে, এই মানুষগুলোর মাথার উপর থেকে ছাদ তুলে দেবে? হবে না কাকু, কোনো চিন্তা করবেন না, আমি আছি। আমি এটা শেষ দেখে ছাড়বো। এই তোরা লাইভ করছো তো? ভালো দিকটা দেখ। আমি জনসাধারণকে কিছু কথা বলতে চাই, প্লিজ প্লিজ। আমার এই ফুটেজটা সবার কাছে যেন সম্প্রচারিত হয়। নমস্কার, আমার নাম নিশা মিত্র। আমি একজন সাধারণ ঘরের মেয়ে, নগণ্যতম একজন মানুষ। আর আমার দোষ হচ্ছে আমি এই মানুষগুলোর জন্য ভাবি, মানুষগুলোর জন্য করি। তার জন্য আজকে আমাকে এইভাবে আঘাত করা হয়েছে। এই মানুষগুলোকে এই রাত বিরেতে এইরকম ভাবে মারধর করা হচ্ছে, বস্তি ঘরদর ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কি ঠিক হচ্ছে? এগুলো তো উচিত নয়। এদের কি দোষ বলুন তো? হ্যাঁ, বিল্ডিং করার নাম করে প্রমোটারদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদের দোষ কি? এরা গরিব মানুষ, এদের পাশে থাকার মতো কেউ নেই। আমি তাই প্রশাসনের কাছে করো জোরে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনারা দেখবেন যাতে কোনো রকম কোনো একটুখানি ব্যবস্থা নেওয়া হয় এই মানুষগুলোর জন্য। দোষীদেরকে সত্বর যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এই আমার বিনীত অনুরোধ। এই মানুষগুলোর কি অপরাধ বলুন তো? এই মানুষগুলো শুধুমাত্র গরিব বলে। আমি নিশা মিত্র, আমি এই প্রশ্নের উত্তর চাই। এই মানুষগুলোর পাশে থাকুন, প্লিজ প্লিজ থাকুন। নিশা মিত্র যিনি মানুষের জন্য কাজ করেন, সাধারণ ঘরের মেয়ে হয়ে তিনি গড়ে তুলেছেন ছোট্ট একটি দল মানুষের জনসাধারণের সেবা করার জন্য, বঙ্গ যুব শক্তি পার্টি, যার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আর ফুটপাতে ভাঙচুর করতে এসেছে খবর পেয়ে নিশা মিত্র তার দলবল নিয়ে এসেছেন এবং বাধাই থেকে তাকে লাঠি দিয়ে গুরুতরভাবে জখম করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য, কিভাবে তাকে নৃশংসভাবে গুরুতরভাবে জখম করা হয়েছে। কিন্তু তিনি রুখে দাঁড়িয়েছেন, তিনি ভয় পাননি এবং গুন্ডা বাহিনী বস্তি ছেড়ে পালিয়েছেন। দেখুন দেখুন সেই দৃশ্য। এই কাউকে ছাড়বি না, কাউকে ছাড়বি না বলে দিলাম। কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি আছি। কারোর কিচ্ছু হবে না, চোখে জল মুছুন। কি বাবা, এইভাবে কাঁদবেন না প্লিজ। আমি আছি তো, আমি সবার জন্য আছি, বিশ্বাস করুন, সবার জন্য আছি। নিশা মিত্র, নিশা মিত্র।
সাধারণ ঘরের মেয়ে, নগণ্যতম একজন মানুষ। আর আমার দোষ হচ্ছে আমি এই মানুষগুলোর জন্য ভাবি, মানুষগুলোর জন্য করি। তার জন্য আজকে আমাকে এইভাবে আঘাত করা হয়েছে। এই মানুষগুলোকে এই রাত বিরেতে এইরকম ভাবে মারধর করা হচ্ছে, বস্তির ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কি ঠিক হচ্ছে? এগুলো তো উচিত নয়। এদের কি দোষ বলুন তো? হ্যাঁ, বিল্ডিং করার কে এই নিশা মিত্র? মেসেজ আছে তো মেয়েটার? যোগাযোগ করো। আই ওয়ান্ট টু মিট হার। ওকে বলো আমি দেখা করতে চাই। আশা করি ও আপত্তি করবে না। ওকে লাগবে আমার। নিশা, সব কি শুনছি? তুমি সব কি করেছো? তুমি বস্তিতে কি মারামারি করে এসেছো? কেন আপনি নিউজ বা সোশ্যাল মিডিয়ায় দেখেননি কি হয়েছে? আমি সবটা শুনেছি, সবটা দেখেছি, সেই কারণেই বলছি। হঠাৎ করে মানুষের জন্য লড়াই, মানুষের জন্য লড়াই তুমি? ইনি আমার হাজবেন্ড রেগে গেছে। আসলে আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে এরকম হাল করেছি তো তাই। আপনি পেন কিলারটা খেয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার যন্ত্রণা বাড়বে। কাল একটা ব্লাড টেস্ট দিয়েছিলাম যখন স্টিচ করেছিলাম, সেটা করিয়ে নেবেন। আর সঙ্গে একটা সিটি স্ক্যান আর অবশ্যই একটা এক্সরে করিয়ে নেবেন। আপনি এটা দিন, হ্যাঁ আমাকে আসুন। নিশা, তোমার এই নেত্রী হয়ে ওঠার ইচ্ছেটা কি আচমকাই হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? হঠাৎ করে তোমার মনে হলো রাজনীতি একটা লাভজনক প্রফেশন, অনলাইন স্ক্যাম করা তো কোনো জায়গা নেই, অনলাইন স্ক্যামিং তো বন্ধ। আর জিৎ বাসুর বউ বলে চারিদিকে বিপদ, আর বোন তো এখন পুলিশে, তাই কোথাও কোনো ক্রাইম করার কোনো জায়গা নেই। তাই মনে হলো রাজনীতিতে ঢুকে এটাকে একটা প্রফেশন বানানো যেতে পারে, এখান থেকে টাকা কামানো যেতে পারে, তাই তো? শুনুন, টাকা নিয়ে আমি ভাবছি না। এই পাওয়ারফুল দুনিয়া, আমি পাওয়ার পেতে চাই, আর কিচ্ছু না। আর যে দুনিয়াটা আপনি দেখছেন না, সেইটা অত সহজ সরল নয়, আপনার মতো কমপ্লিকেটেড। আপনি যেভাবে আমাকে বিয়ে করে ফাঁসিয়েছেন ঠিক সেই রকম। আপনি আমাকে ভালোবাসেননি, সেটা পুরোটা একটা মিথ্যা অভিনয় ছিল। সেটা কিন্তু তুমি জানো না নিশা, এটা মিথ্যে না সত্যি। আমি সেসব জানতেও চাই না। এই দুনিয়াতে বাঁচতে গেলে পাওয়ারফুল হতে হয়। আমার বোন উজি ঋষি ব্যানার্জিকে বিয়ে করেছে। ঋষি ব্যানার্জিকে ব্যানার্জি বিল্ডার্সের মালিক। ওর জীবনে তো কোনো সমস্যাই নেই। কি আছে ওর? প্রবলেমটা কি বলুন তো? ও তো পুলিশ অফিসার হয়ে গেছে, ভালো বর পেয়েছে, ভালো সংসার পেয়েছে, ওর তো লাইফ সেটেলড। কিন্তু আমার কথা ভেবেছেন একবার? আমার লাইফটা কি হবে? আমি কি সারা জীবন পুলিশ অফিসারের বউ হয়ে পচে মরবো?